মমশীল, আমি চির দুর্বল দুর্বীর নৃশংস। মহাপ্রলয়ের আমি রাজ, আমি ধ্বংস, আমি শ্লয়, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তি দুর্বার, ভেঙে করি আমি চুরমার। মিথ্যা, এসব মিথ্যা। তাহলে তাহলে কেন আমি শ্রীকাল বন্দী? তোর জঘন্য অপরাধের জন্য বিচার ব্যবস্থা তোর মৃত্যু চাই, তাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। মৃত্যু জেলার সাহেব, আমার এই মৃত্যু শুধু আদেশ নামাটা লেখা আছে, কোনো মৃত্যুটা নয়। এই বিধাতা রায় ভালো মন্দের বিচার সে তার নিজস্ব আদালতে করে, তোদের মতো কোনো সরকারি চাকরির কাছে নয়। বিধাতা জানে না বিচার, ওই বিধাতা জানে না বিচার, পথে ছেড়ে দিব ভাগ্যদাতা, পথে ছেড়ে দিব ভাগ্যদাতা, আমি হব নতুন বিধাতা। বিধাতা জানে না বিচার, ও বিধাতা জানে না বিচার। ভাগ্যের কারাগারে আমি আজ বন্দী, মৃত্যু দিয়ে আমি পেতে চাই মুক্তি। ভাগ্যের কারাগারে আমি আজ বন্দী, মৃত্যু দিয়ে পেতে চাইছি মুক্তি। দিশে হারা হয়ে খুঁজি আলোরি রেখা, দিশে হারা হয়ে খুঁজি আলোরি রেখা, এ জীবনে নেমেছে আঁধার। বিধাতা জানে না বিচার, বিধাতা জানে না বিচার। ভাষণ, তোর মতন একটা খুনি নারী লোভী নরপিশাচের জন্য আজ রাজপথে কত নারী ধর্ষিতা, তাই তোকে ফাঁসি দিয়ে এই দেশের শান্তি ফিরিয়ে আনতে চাই। শান্তি? জেলা সাহেব, সুখ সম্পন্ন শান্তি শ্মশানে, সুখের জন্য চাই ধন দৌলত রক্ষ, আর শান্তির জন্য চাই মৃত্যু, যার শান্তি ঘটে ওই শ্মশানে। তোকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, তোর মতন একটা অপরাধীর মুখে সত্যের বাণী। সত্যি করে বল, তুই কে? অপরাধী? আমি একজন অপরাধী, তাই আমার পরিচয়। সেটা তোমার জন্য লাভ আছে, কারণ একটাই প্রশ্ন আমাকে কুড়ে খাচ্ছে। তোর জঘন্য অপরাধের জন্য বিচার ব্যবস্থা তোর মৃত্যু চাই, কিন্তু গোটা জনগণ তোর মুক্তি চাই কেন? জেলার সাহেব, জনগণের কথা বলছেন জেলার সাহেব? জনগণ আজ ভুলে গেছে ভালো মন্দের বিচার করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করছে লোভ লালসার হিংসা। তাই তো এই দেশে তো ভরে গেছে লোভ লালসার খেলা। আমি তো একটা মানুষ, আমার মনের মধ্যে লোভ আছে, আমার মনের মধ্যে লালসা আছে, আমার হিংসা আছে। তাই আমি একটা এই অহংকারের প্রতীক। বিধাতা কে? এই বিধাতা কেন আজ শিকলবন্দি? এ কি সত্যি অপরাধী?
ওর কি হবে ফাঁসি, না ও পাবে মুক্তি? সেরা সংলাপ, সেরা গান, এই আমাদের অভিযান। পুরো গম্ভীর আকাশ বাতাস, স্তম্ভিত নীল নদীর চারিধার, সবুজ বনানীর উৎফুল্লের ন্যায় হয়ে চলেছে আমার জমিদারি। তাই আমি মনে করি ভিক্ষা নয়, শিক্ষা দেওয়া জরুরি। আমাকে বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ না আমার আর্তনাদ? আমি যে বাঁচতে চাই। জমিদার বাবু আমাকে বাঁচান, জমিদার বাবু আমাকে প্রাণ ভিক্ষা দিন, জমিদার বাবু আমাকে প্রাণ ভিক্ষা দিন। ভিক্ষা নয়, শিক্ষা চাও, শিক্ষা। ওঠো বংশীলাল, ওঠো। আর একটা কথা মনে রাখো, শিক্ষা থাকলে ভিক্ষার দরকার হয় না, আর শিক্ষা না থাকলে মাথা উঁচু করে বাঁচা যায় না। আমাকে কখন জমিদার বাবু, আমার এমন ভুল আর কখনো হবে না জমিদার বাবু, আমার আর এমন ভুল কখনো হবে না। সবাই মানুষের ধর্ম, তাই আমি ধর্ম ছাড়া এক পাও চলতে পারি না। বংশীলাল, আমি প্রতাপ নারায়ণ রায় বাগে হরিং এক ঘাটে জল খায়, তাই তোর সব অপরাধের ক্ষমা আমি করে দিলাম। না বাবা না, আপনি ক্ষমা করলেও আপনার ছেলে কখনো ক্ষমা করবে না, কারণ সে কখনো কোনোদিন কোনো অন্যায় প্রশ্রয় দেয়নি, আর দেবেও না। আমাকে দয়া করো বৌমনি, আমাকে দয়া করো। দয়া? 100 বিঘা ক্ষেতের ফসল পুড়িয়ে নষ্ট করে দেওয়ার সময় তখন তোর মনে দয়া, মায়া, স্নেহ, করুণার উদয় হয়নি তো? আর আজ এসেছিস দয়া চাইতে? একটা কথা ভালো করে মনে রাখিস, পরের ক্ষতি করলে সেটা নিজেরই ক্ষতি হয়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো মর্যাদা কমে না, তাই আমি বংশীলালকে ক্ষমা করে দিলাম। জমিদার বাবুর জয় হোক। আর আমার কোনো ভয় নেই, আর আমার কোনো ভয় নেই। চুপ কর, ভয় নেই? এই জমিদার বাড়ির সম্বন্ধে কতটুকু জানিস তুই? হ্যাঁ বংশীলাল, বৌমা ঠিক কথা বলেছে। বংশীলাল, বৌমা ঠিক কথা বলেছে। এই জমিদার বাড়ির ঘরে বাইরে প্রতিটি কোনায় কোনায় একটা ভয় লুকিয়ে আছে। সে কে জমিদার বাবু? বিধাতা রায়। বিধাতা রায়, যার এই মুখের ভাষায় ভাগ্য বদল হয়, কেউ পায় নতুন জীবন, আর কেউ পায় সহজে মৃত্যু বরণ। এসব তুই কি করছিস? এসব কি করছিস? ক্ষমা করে দিই ছোট বাবু, আমাকে ক্ষমা করে। এই বিধাতার সংবিধানে কোনো ক্ষমা বলে শব্দ নেই। অন্যায়ের একটাই সাজা, সেটা হলো মৃত্যু। বিধাতা রায়, যার এই মুখের ভাষায় ভাগ্য বদল হয়, কেউ পায় নতুন জীবন, আর কেউ পায় সহজে মৃত্যু বরণ। বংশীলাল, আমার খোকার কথা তুই রাগ করিস না। বাগান বাড়িতে গিয়ে বস, আমি দেখা করলে তারপরেই যাবি। জমিদার বাবুর জয় হোক, জমিদার বাবুর জয় হোক, জমিদার বাবুর জয় হোক। বাবা, ওই বংশীলাল তোমার হাত থেকে রক্ষা পেলেও এই বিধাতার হাত থেকে কখনো বাঁচতে পারবে না। একটা কথা মনে রাখিস, আমরা মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়ালাম, তাহলে আমরা কিসের মানুষ? তাই এইভাবে মানুষকে বিচার করা যায় না। বিচার, বিচার আর বিচার, রাখো তোমাদের বিচার। তুমি তো জানো যে আজ আমার মা বিপত্তারিণীর ব্রত, তোমাকে সেবা না করে কোনোদিন আমার ব্রত সমাপ্ত করি না।
শর্মা, তোমার বিপত্তারিণী মায়ের কাছে কি চাইলে গো, কি চাইলে? কি আর চাইবো, না চাইতেই তো সব দিয়েছেন। নারায়ণের মতো স্বামী, গর্ব করার মতো পুত্র সন্তান, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। মা, জানো আমার না মাঝে মাঝে কেমন যেন ভয় হয়। শর্মা, হ্যাঁ, এই এত সুখ আমার কপালে সইবে তো? যাক, ওসব কথা থাক। আমার মন্দিরে অনেক কাজ পড়ে আছে, পূজার সময় হয়ে গেছে। হ্যাঁ। আমি চললাম, তোমরা সবাই মন্দিরে এসো। যাও বাবা, তুমি যাও, আমরা যাচ্ছি। খোকা, তোর মা কি বলে গেল শুনতে পেলি? তোর মা বলে গেল আমাদের সবাইকে মন্দিরে যেতে, তাই আমি চলে যাচ্ছি। বৌমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আ। এই শোনো, তুমি সারাদিন মানুষের বিচার করতে করতে তুমি তো আমার দিকে তাকাতেই ভুলে গেছো। না না গো, এমন করে বলো না। আমি যে হাজার ব্যস্ততার মাঝে তোমাকে যে খুঁজে পাই, আগে তোমার ঠিক যেমন ছিল ঠিক তেমনই আছে। না না, তোমার এই মুখের কথা আমি বিশ্বাস করি না, তাই আমি এই চললাম। কথা দিলাম তোমায় ছুঁয়ে, তোমার আছি তোমায় রব। সত্যি তোমার আছি তোমায় রব, তোমার আছি তোমায় রব। কথা দিলাম তোমায় ছুঁয়ে, তোমার আছি তোমায় রব, তোমার আছি তোমায় রব। নয়নে স্বপনে জীবনে মরণে শুধু দেখি তোমায় ছবি। লিখিব কাহিনী তোমার জীবনী, হতে চাই প্রেমের কবি। নয়নে স্বপনে জীবনে মরণে শুধু দেখি তোমায় ছবি। লিখিব কাহিনী তোমার জীবনী, হতে চাই প্রেমের কবি। মানে না এমন শুধু বলছি এখন, মানে না এমন শুধু বলছি এখন, শ্রাবণের ধারায় চলো হারিয়ে যাব। তোমার আছে তোমায় রব, তোমার আছে তোমায় রব। কথা দিলাম তোমায় ছুঁয়ে, তোমার আছি তোমায় রব, তোমার আছি তোমায় রব। না না না, এ কখনো হতে পারে না। আমার সন্তান বিধাতা এমন কোনো অন্যায় করতে পারে না। ওই চাষি বংশলালের খুনের সঙ্গে আমার সন্তানের কোনো শত্রুতা নেই। আমি বলছি, তোমাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভুল নয় মা, ভুল নয়, এটা হলো একটা ষড়যন্ত্র। বৌমা, মা, ষড়যন্ত্র করে চাষিরা আমাদের সুখ সমৃদ্ধি অভিযাত্রাকে ধুলায় মিশিয়ে দিতে চাইছে মা। তাই আমি বলছি, আমার বিধাতা কখনোই ভুল কাজ করতে পারে না। হে মা বিপত্তারিণী, এই ঘোর বিপদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো মা, তুমি আমাদেরকে রক্ষা করো। রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই শর্মা, কারণ দুর্বল চাষিরা হয়ে উঠেছে দুর্নিবার। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই। কে বলেছে নেই বাবা? আমি বলছি আছে, যে রাজ্যের বিচারের মধ্যমণি জমিদার প্রতাপ নারায়ণ রায় চৌধুরী, সেখানে আমার বিধাতার হাতে কেউ শিকল পরাতে পারবে না বাবা। সেখানে আমার বিধাতার হাতে কেউ শিকল পরাতে পারবে না। বৌমা, কেন বুঝতে পারছো না? আমি এক চোখে বিচার করতে পারি না। আইন
সবার জন্য সবার। তাহলে তাহলে তুমি কি চাও? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের মৃত্যু আমি নিজের চোখে দেখবো? বাবা আপনি কি চাইছেন আমার শীতের সিঁদুর মুছে যাক? বাবা আপনি কি এটাই চাইছেন আমার হাতের শঙ্খের বলাই ভেঙে বিধবার সাজে এই জনসম্মুখে ঘুরে বেড়াই? বলুন না বাবা, আপনি বলুন না। বৌমা, কেন বুঝতে চাইছ না? আমি প্রতাপ নারায়ণ রায় ঠিকই, কিন্তু ওই চাষিরা যদি আমার কথা না নেয় তো ধ্বংস করে দেবো। সবকিছু আমি ধ্বংস করে দেবো। আমার চোখে শুধু এখন বিদ্বেষের আগুন, আর ওই বিদ্বেষের আগুনে গোটা গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি শেষ করে দেবো। আমার আভিজাত্যটাকে নিচে নামাতে নামাতে আর কত নিচে নামাবি তুই? এই বিধাতারা এদিকে যে প্রতিবাদের ভাষা উচ্চারণ করবে তার জীব আমি কেটে নেব। যে বিধাতারা এদিকে কুদৃষ্টি দিয়ে তাকাবে তার দুটো দৃষ্টি আমি তুলে নেব। বাবা, ওই চাষিরা হয়তো ভুলে গেছে, একটা চাষির ভুলের জন্য হাজার হাজার চাষিকে আমি ওই গঙ্গা সাগরে তর্পণ করার সুযোগ করে দেবো। বাবা, ওই গঙ্গা সাগর আমি তর্পণ করার সুযোগ করে দেবো। বাবা, ওই গঙ্গা সাগর আমি তর্পণ করার সুযোগ করে দেব। বাবা দাঁড়া, আমার কথা শোন। বৌমা, বৌমা, ওকে তুমি আটকাও। বৌমা, ও তো সর্বনাশ করে ফেলবে। আমি যাচ্ছি বাবা, আমি ওকে আর এই মৃত্যুর খেলায় খেলতে দেবো না বাবা। আমি ওকে ফিরিয়ে আনবো বাবা, আমি ওকে ফিরিয়ে আনবো। এই মা বিপত্তারিণী, এই ঘোর বিপদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো মা, তুমি আমাদেরকে রক্ষা করো। দাওয়ার চাল কেমন আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, ক্ষমতা কেমন মাথা চড়া দিয়ে উঠছে। বিধাতা কোথায়? কোথায় সেই বিধাতা? কোথায়? ওকে খুন করি এবার আমি পিতৃ হত্যার প্রতিশোধ। ওই রক্তলোভী নরপিতার লম্পটে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মারে, আমি জানি রে মা, জানি আজ আমার ছেলের জন্য তুই পিতৃহারা। জমিদার বাবু, ভয় করিস না মা, আমি যে তোর বাবার মতো। এই হাতে এই শানিত অস্ত্র মানায় না রে মা, একে ফেলে দে মা, একে ফেলে দে। আমি তো আছি, ভয় করছিস কেন? আয় আয় মা, আমার কাছে আয় না। তোর মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, রূপ, যৌবন সব আমাকে দিয়ে দে। জমিদার বাবু, আপনি এতটাই নিজ, এতটাই জঘন্য, আমি আগে কোনোদিনও ভাবিনি যে আপনি একটা নর্দমার জঘন্য কীট। মরার আগে শুনে যা, আমি তোর বাবার হত্যাকারী। বংশীলালকে খুন আমি করেছি। 100 বিঘে জমির ক্ষেতের ফসল সব আমি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছি। আমার ছেলে নয়, সব আমি করেছি। ওরে শয়তান, আমি ভেবেছিলাম তুই ভগবান, কিন্তু না, তুই দিনের ভগবান, রাতের একটা শয়তান। আমি শয়তান, আমি প্রতাপ নারায়ণ রায়, বজ্জাতি আমার শিরায় শিরায়।
সতীশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো। আমি জমিদার প্রতাপ নারায়ণ রায়, বাগে হরিং এক ঘাটে জল খাই, তাই রাজ সাক্ষী রাখবো না, আমার হাতে হবে তোর মৃত্যু। বাবা, বাবা তুমি খুন করেছি, আমি ওকে খুন করেছি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তানের অপবাদ আমি সহ্য করতে পারি না। তুই যে আমার সন্তান, তাই তোর অপবাদের জন্য আমার কুষ্টিতে ওর লেখা আছে মৃত্যু। এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে একমাত্র রক্ষা করতে পারেন আমার মা বিপত্তারিণী। এই নাও, আমার পূজা সমাপ্ত হয়েছে, তোমরা সবাই প্রসাদ গ্রহণ করো। কে খুন করলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, আমার কথার উত্তর দাও, বলো কে খুন করলো? খোকা, তুই এমন ভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে, বল কে খুন করলো? তুমি এমন ভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কথার উত্তর দাও। না মানে শর্মা, ওই খুন আমি করেছি মা। চুপ! আর একবারও তুই আমাকে মা বলে ডাকি? মা! হ্যাঁ, তোর এই মুখ থেকে আমি আর মা ডাক শুনতে চাই না। না, তুই না বিধাতা রায়, যার মুখের কথায় ভাগ্য বদল হয়। তুই না বিধাতা রায়, যার সংবিধানে একটা সাজা, সেটা হলো মৃত্যু। আজ তোকে আমি মর্মে মর্মে বোঝাবো এই মৃত্যুর জ্বালা কতটা যন্ত্রণাদায়ক। না মা না, আপনার কোথাও ভুল হচ্ছে মা, আপনার কোথাও ভুল হচ্ছে। কারণ আমার বিধাতা কখনোই ভুল কাজ করতে পারে না মা, আমার বিধাতা কখনোই ভুল কাজ করতে পারে না। এই তুমি চুপ করে আছো কেন? তুমি বলো না তুমি এই ভুল কাজ করনি। কারণ আমি জানি আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। শোন, এত তোর বিচার তুই করেছিস তোর নিজস্ব আদালতে, আর আজ তোর বিচার হবে ওই জনগণের আদালতে। ভেঙে গেল ঘর জীবনে আমার, ভাবিনি কখন আমি সবই হবে পর। ভেঙে গেল ঘর জীবনে আমার, ভেঙে গেল ঘর জীবনে আমার, ভাবিনি কখন সবই হবে পর, সবই হবে পর, ও সবই হবে পর। দেখো না, আমার বিধাতাকে নিয়ে চলে যাচ্ছি বাবা। ও বাবা, তুমি যাও না, আমার বিধাতাকে ফিরিয়ে আনো না বাবা। ও বাবা, আমি আমার বিধাতাকে ছেড়ে বাঁচবো না বাবা, আমি যে ওকে খুব ভালোবাসি বাবা। ও বাবা, যাও না, তুমি এইভাবে চুপ করে দাঁড়িয়েছো কেন? যাও না, আমার বিধাতাকে ফিরিয়ে আনো না। ও বাবা, তোমার কাছে দুটি হাত জোড় করছি বাবা, তোমার পায়ে পড়ছি, আমার বিধাতাকে ফিরিয়ে আনো বাবা, আমার বিধাতাকে ফিরিয়ে আনো। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, তবু তোর মুখ থেকে
আজও সত্যটা বার করতে পারলাম না। চল, আজ তোর বিচারের শেষ দিন, সময় হয়ে এসছে। জেলার সাহেব, আমি আমি তো এই দিনটার জন্য তো আজও অপেক্ষা করে বসে আছি। আমি আমি তোমার মৃত্যু দিয়ে সকলকে মুক্তি দিতে চাই। বিশ্বাস করুন জেলার সাহেব, আমার না বেঁচে থাকার ইচ্ছা নেই। যেখানে নিজের বাবা মার মৃত্যু কামনা করে, যেখানে নিজের মা আমাকে ঘৃণা করে, সেখানে 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 আমার মতো সন্তানের কোনো বেঁচে থাকার অধিকার নেই। না না, আমি আমি একদম দুঃখ পাবো না, একদম কষ্ট পাবো না। আপনি না ওই ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনাদের বিচার ব্যবস্থায় আমার 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 যেন ফাঁসি হয় জেলার সাহেব, আমার যেন ফাঁসি হয় জেলার সাহেব, আমার যেন আমি একদম কাঁদবো না, আমি একদম দুঃখ পাবো না। আজকে আমার বিচারের শেষ দিন, আজকে আমার রায় বেরোবে। আমার সবাই হয়েছে, চলুন জেলার সাহেব, আমাকে আমাকে নিয়ে চলুন জেলার সাহেব। আমার সন্তানকে আপনারা নিয়ে যাবেন না। সব দোষ আমি করেছি, সব পাপ আমি করেছি। না, আমার বাবা মিথ্যা কথা বলছে। দয়া করে আমাকে নিয়ে চলুন জেলা সাহেব, দয়া করে আমাকে নিয়ে চলুন। ও কোনো পাপ করেনি, ও নির্দোষ। যত দোষ আমি করেছি, আমি বংশীলালকে খুন করেছি, আমি ওর মেয়েকে ধর্ষণ করেছি, আমি সব অপরাধের অপরাধী। আমাকে নিয়ে চলুন। না, দয়া করে আমাকে নিয়ে চলুন। দয়া করে আমাকে ফাঁসি দিন। খোকা, খোকা রে, আইনের হাত থেকে বাঁচাতে পারলেও তুই কি আমার পাপের হাত থেকে বাঁচাতে পারবি? বাবা, পারবি না রে বাবা, পারবি না। তাই খোকা, আমার এই অপরাধ তুই মাথা পেতে নিলি কেন বাবা? নিজের ছেলের সাথে এসব করলেন কেন? লোভ লালসা আমাকে গ্রাস করেছে। আমি ওর ভালো দেখতে পারিনি, ওই জন্য সব অপরাধ ওর ঘরে চাপিয়েছিলাম। আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। খোকা, আমার এই অপরাধ তুই মাথা পেতে নিলি কেন খোকা, কেন? বাবা, কোন সন্তান পারে বাবার ভগবানের আসন থেকে ওই শয়তান আসনে বসিয়ে দিতে? কোন সন্তান কি পারে বাবার সন্তান আসন থেকে ওই ঘৃণার আসনে বসিয়ে দিতে? তাছাড়া আমি তো তোমাদের গর্বের সন্তান, তাই তোমার সমস্ত অপরাধ আমি নিজের মাথায় করে নিয়েছি। বাবা, তোমার সমস্ত অপরাধ আমি নিজের মাথায় করে নিয়েছি। খোকা, তুই তোর মায়ের গর্বের সন্তান, গর্বের সন্তান হয়ে থাক বাবা। আমি তোর মায়ের কাছে সব অপরাধের স্বীকারোক্তি দিয়ে এসেছি রে বাবা। আমি যাচ্ছি, তোরা সবাই ভালো থাকি, তোরা সবাই ভালো না থাকি। বাবা, আমাকে বাবা বলে ডাকবি না। লোভ লালসা করেছে গ্রাস, বুঝেনি দিন রাত্রি, মানুষ রূপী শয়তান আমি, শেষ ঠিকানার যাত্রী। বিধাতা, বিধাতা, আমি বলেছিলাম না আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, তাই আমার ভালোবাসা তোমাকে আবার আমার কাছেই ফিরিয়ে এনেছি। এইভাবে আমি আবার তোমার কাছে ফিরে আসবো তা কখনো ভাবিনি। হয়তো এই জীবনে যা কিছু হয়েছে সবই তোমার বিশ্বাস আর ভালোবাসায়। তুমি আমাকে ছেড়ে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। সেই তো আমার তোমার কাছেতে রেখো বেঁধে প্রেম ডোরে, তোমার ভালোবাসাতে খুশি হয়।
এলো রে আজ সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন এলো রে আজ সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন চলো না একসাথে হাতেতে হাত রেখে চলো না একসাথে হাতেতে হাত রেখে হৃদয় হলো আজ শুধুই রঙিন এলো রে আজ সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন এলো রে আজ সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন ডেকে না কাছে ডেকে না তোমার ভালোবাসায় দাও আমাকে রানিয়ে রানিয়ে দাও আজকে নিরালায় হারিয়ে যাবো দূর রজনায় খুঁজলে পাবে না তোমায় আমায় মিলার হারিয়ে যাবো দূর রজনায় খুঁজলে পাবে না তো তোমায় আমায় খুশিতে মন ভেসে যেতে চায় সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন এলো রে আজ সেই খুশি দিন নাচবো গাইবো মোরা আজ সারাদিন শুধু প্রেম দুহাতে শুধু প্রেম চাইছে আমার প্রাণ ভরিয়ে আমাকে ভরিয়ে দাও চাইছে আমার মন শতগান লিখে যায় মুক্ত ছড়া সবতায় ভেসে যায় আলোক ধারা শতগান লিখে যায় মুক্ত ছড়া সবতা ভেসে যায় আলোক ধারায় খুশিতে মনে ভেসে যেতে চায় চলো না একসাথে হাতে হাত রেখে চলো না একসাথে হাতে হাত রেখে হৃদয় হলো আয়